দেশের ইতিহাসে প্রথমবার এক বছরে $4 বিলিয়ন বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার। 2024-25 অর্থবছরে এ ঋণ শোধ করা হয়। আসল ও সুদ মিলিয়ে মোট পরিশোধ করা হয়েছে $408 কোটি 69 লাখ, যা আগের অর্থবছরের চেয়ে 21% বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের দেওয়া প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। পরিশোধ করা অর্থের মধ্যে আসল পরিশোধ করা হয়েছে $259 কোটি 51 লাখ এবং $149 কোটি 18 লাখ ব্যয় হয়েছে সুদ পরিশোধে। এদিকে গত অর্থবছরে মোট $8.56 বিলিয়ন বৈদেশিক ঋণ পেয়েছে বাংলাদেশ, যা 4 বছরের মধ্যে সর্বনিম্ন, আর ঋণ প্রতিশ্রুতি ছিল $8.32 বিলিয়ন। 2024-25 অর্থবছরে বৈদেশিক ঋণ প্রতিশ্রুতির তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশ ব্যাংক, যারা $2.84 বিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছিল, এর মধ্যে $1 বিলিয়ন বাজেট সহায়তা। এরপর রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, তারা $2 বিলিয়ন প্রতিশ্রুতি দেয়, যার মধ্যে $1.5 বিলিয়ন বাজেট সহায়তা। জাপান $1.89 বিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক $561 মিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছে। ঋণ বিতরণে শীর্ষে ছিল এডিবি, যারা 2024-25 অর্থবছরে $2.52 বিলিয়ন বিতরণ করেছে। এরপর বিশ্বব্যাংক $2.012 বিলিয়ন, জাপান $1.58 বিলিয়ন, রাশিয়া $675 মিলিয়ন, এআইআইবি $527 মিলিয়ন, চীন $415 মিলিয়ন এবং ভারত $185 মিলিয়ন বিতরণ করে। বৈদেশিক সহায়তা কমে যাওয়ায় অর্থনীতিতে চাপ বাড়ছে বলে জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।